Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে একটা রাধা মাধবের মন্দির। এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে, না আসলে জানতেই পারতাম না। আশা করি তোমাদের মন্দিরটা ভালো লাগবে। মন্দিরটা ছোট কিন্তু খুব সুন্দর। এদিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম এই মন্দিরটা। কিন্তু দুঃখের বিষয়, মন্দিরের সামনে দিয়ে ঢুকতে পারলাম না, কারণ আমি যেই টাইমটা এসেছি সেই টাইমটা গেট বন্ধ ছিল। তখন কি করি, চিন্তা করছি কী করবো, দাঁড়িয়ে আছি। একটা সিকিউরিটিকে বললাম আমি কোনখান দিয়ে ঢুকবো। বললো কী কারণে ঢুকবে, যে আমি বললাম যে আমি এই কারণে ঢুকবো। বলো তুমি এসো আমার সাথে। তার সাথে পিছন গিয়ে পিছন গেট দিয়ে ঢুকলাম। ওই গেটটা দেখাতে পারলাম না, এই কারণেই গেটটা খারাপ ছিল বলে। আমরা ঢুকে পড়েছি। এবার আমরা মন্দিরের ওদিকটা যাব। কি বলবো, কত সুন্দর কারুকার্য, হাতের যে কাজ, কত সুন্দর, অপূর্ব। দেখে তো আমার মন ভরে যাবে। এখানে না আসলে জানতেই পারতাম না যে এত সুন্দর একটা মন্দির আছে। আমি এই রাস্তায় যাচ্ছিলাম, যেতে কি হলো, মনে হলো একটা মন্দির আছে, তাই ঢুকতে আসলাম। কত সুন্দর, কি কারুকার্য, দেখার মতো কারুকার্যগুলো। বন্ধুরা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? যে লাইক করছো না, একটু দেখছো না? যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাও, ভালো লাগলেও সেটা কমেন্ট করে জানাও। কত সুন্দর হাতের কাজ, দেখো সিনারিগুলো করেছে, কত সুন্দর। ও অপূর্ব এই দৃশ্য। এই মন্দিরটা হচ্ছে গড়িয়া স্টেশন থেকে খানিকটা যেতে হয় হেঁটে। আমি গড়িয়া স্টেশন নেমে হেঁটে চলে এসেছি। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে দেখলাম মন্দিরটা। ভালো, খারাপ না, রাধা মাধবের মন্দির। দেখো কত সুন্দর কারুকার্য। কি ভালো লাগছে কি না বলো? এত ছোট মন্দির, ছোট জায়গার মধ্যে একটা ছোট্ট মন্দির রাধা মাধবের। কারণ রাধা মাধব এখানে আছেন। মেঘলা ওয়েদার, তার মধ্যে এসছি, আবহাওয়াটা খুব ভালো না। চলো ভিতরের দিকে ঢুকি, দেখি কী আছে। মেন গেট তো বন্ধ, চারিদিকটায় দেখি। কপাল খারাপ আমার। বা স্বয়ং ভোলানাথ এখানে বসে আছেন, কত সুন্দর তার লিঙ্গ আছে, সামনে উনিও আছেন। দেখার মতো, কোনো কথা হবে না বস। কত সুন্দর বসে আছেন বাবা। এই মন্দিরটা খুবই ছোট, খুব অল্প জায়গার মধ্যে তৈরি করা মন্দিরটা। ভালোই লাগছে দেখতে। দেখো স্বয়ং ভোলানাথ বসে আছেন।
এই সেই দুজনা যারা এই মন্দিরটাকে স্থাপন করেছেন, তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই। তাদের চরণে আমি শতকোটি প্রণাম জানাই যে এত সুন্দর একটা মন্দির স্থাপন করেছেন। এই মন্দিরটা হচ্ছে 70 বছর আগেকার, খুবই অপূর্ব সুন্দর মন্দির। যদি তোমরা কেউ গড়িয়া বেড়াতে আসো তাহলে এখানে ঘুরতে চলে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। দুপুর 12টার সময় মন্দিরের গেট খোলে, সকাল 7টায় খোলে এবং সন্ধ্যা 6টায় খোলে। দেখো মন্দিরের গায়ে কত সুন্দর কারুকার্য, না? হ্যাঁ, কত সুন্দর কারুকার্য দেখো। ভালো লাগছে কি না বলো? আমার তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। কত সুন্দর সব পশু প্রাণীগুলো আছে। আবার সর্বজীবে হরি, মানে হরি হচ্ছে সবার জন্যই, আমাদের রাধা মাধব সবার জন্য, শুধু মানুষের জন্য না, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবার জন্য আছে। দেখো দেয়ালে কত সুন্দর সুন্দর করে হাতে করেছে, এগুলো সব হাতে করা, এগুলো সব হাতে তৈরি করা। দেখেছো কত সুন্দর, দেখার মতো, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার তো এখানে এসে আর যাওয়ার ইচ্ছা করছে না, আমি সারাদিন এখানেই শুয়ে থাকি। যা পোশাক ভাগ্যে জুটবে সেটাই গ্রহণ করব। সত্যি কথা বলতে কি অপূর্ব সুন্দর মন্দির, ছোটোখাটো একতলা মন্দির, কত সুন্দর, কত দেখার মতো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলতে না। টাটা, বাই বাই।